খাবার, পানি, স্যালাইন, ওষুধ সব ধরনের সামগ্রী কিন্তু এলাকাবাসীদের সহযোগিতা করতেছে অ্যাডভান্স বয়েস সংগঠনের পক্ষ থেকে। এরা পরিশ্রম, যেটা বলবো, অলস টাইম তারা কাজ করে যাচ্ছে মাঠে থেকে। এই সংগঠনটা ইনশাল্লাহ সামনে আরো আগায় নিতে চায় এই ভাইদের সাথে থেকে, ভালো কাজের সাথে থেকে। বয়েস যুব সমাজের যে সংগঠনটা আছে, এই সংগঠনটা একমাত্র শুধুমাত্র এটা মানুষের কল্যাণে যে কাজগুলো করে যাচ্ছে, আসলে এটা প্রশংসনীয়। এই আমি যেটা বললাম আপনাদেরকে, এখানে 300 মতো প্যাকেট হয়ে গেছে, আরো প্যাকেজিং এর কাজ চলতেছে। আমি যদি নিচের দিকে একটু দেখাই, দেখেন এখানে কিন্তু গুঁড়া দুধ থেকে শুরু করে বাচ্চাদের খাবার, এই যে বাচ্চাদের গুঁড়া যে দুধ রয়েছে, গুঁড়ার দুধ, এবং মহিলাদের জন্য কিন্তু সেফটির, এগুলোও কিন্তু আসলে মানুষ দিয়ে যাচ্ছে। অর্থাৎ ভালো কাজের সাথে যে মানুষ আছে, এটা আমরা এখন বুঝতে পারতেছি। আর যারা বলে থাকেন যে বাংলাদেশের মানুষ দাঁড়াইতে পারে না বা এক হতে পারে না, এই যুব সমাজ কিন্তু যদি মনে করে যে একটা দেশকে পরিবর্তন, সেটা প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন। অর্থাৎ এই যুব সমাজ মিলে একটা দেশকে পরিবর্তন করে, যত বড় শক্তি আমাদের উপরে আঘাত আনুক না কেন, এটা কিন্তু এই যুব সমাজ যদি চায়, এটা শক্ত হাতে নির্মম করতে এটা কিন্তু সম্ভব। শুকনা কাপড়ের যে বিষয়টা ছিল, দেখেন এখানে বস্তা মিনিমাম 150 থেকে 200 বস্তা কিন্তু এখানে হয়ে গেছে, আলাদা করে সিস্টেম করেছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এখানে যে বস্তাগুলো আছে, এই বস্তাগুলো কিন্তু প্রত্যেকটা বস্তাতে আলাদা আলাদা সিস্টেম তারা করে রেখেছে। যে পুরুষদের জন্য লেখা আছে, এখানে লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে বড় মানে বড় মেয়েদের, এই যে এখানে কিন্তু তারা লিখেও রেখেছে। যারা মনে করছেন যে আসলে টাকাটা কোথায় দিব বা ত্রাণের জন্য কোথায় যাব, আপনারা নিঃসন্দেহে আমাদের এই সংগঠনে আপনারা এখানে আসতে পারেন এবং কার্যকলাপগুলো দেখে তাদের সাথে থাকতে পারেন। এই বিষয়টা খোলাসা করি, এখন যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা কিন্তু রাস্তায় গাড়িতে আটকে যাচ্ছে, কারণ কুমিল্লা পুরো রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে আছে এই মুহূর্তে। আমাদের যে টিমগুলো গিয়েছিল তারা কিন্তু আসলে কাজ ওইভাবে সফল করতে পারে নাই, তারা আটকে আছে। পানি নামার সময় পর মুহূর্তে কিন্তু আসলে বেসিক্যালি এই ত্রাণটা খুবই প্রয়োজন হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে এখনো যারা ত্রাণ দিতে চাচ্ছেন, নিঃসন্দেহে বাইতুল ইহতিরাম জামে মসজিদের কাছে বুথ খোলা আছে, আপনারা এসে এই ত্রাণগুলো তাদের হাতে তুলে দিতে পারবেন, আমাদের হাতে তুলে দিতে পারবেন। অনুযায়ী যারা যেভাবে পারতেছে বন্যগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে, সবাই সহযোগিতা করতেছে, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ মানুষ মানুষের জন্য। আপনারা জানেন যে আমরা অ্যাডভান্স বয়েস যুব সমাজ সব সময় মানুষের সাথে আছি, মানুষের বিপদে কাজ করি আমরা। এবং কি আমাদের হচ্ছে অ্যাডভান্স বয়েস যুব সমাজে একটা ব্লাড ফাউন্ডেশন আছে, যে ব্লাড ফাউন্ডেশনটা হচ্ছে আমরা অনেক মুমূর্ষ রোগীর থাকে যারা ব্লাড পায় না, সচরাচর চিকিৎসার সময় ব্লাড পায় না। তো আমরা অ্যাডভান্স বয়েস যুব সমাজের আমাদের 300 মেম্বার আছে। সেই 300 মেম্বারের ভিতরে যাদের রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের প্রয়োজনটা আমরা করে থাকি। শুধু পানি রাখা আছে, লাইফ জ্যাকেট আছে, চাউল আছে, ডাউল আছে, সবাই যে যা পারতেছে দিয়ে যাচ্ছে। তো আমাদের নগদ অর্থ আপনার 1 লাখ সামথিং এরকম হবে, 1 লাখ উপর অথবা নিচে। হ্যাঁ, এখনো হয় নাই, বাজার সদাই করতেছে, আরো বাজার করা বাকি আছে। বাজার অলরেডি আমাদের টিম কাজ করতেছে। আজকে আমরা সবাই কাজে যোগ দিব, সবাই কাজ করব, আমরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা আজকে যে এতদূর পর্যন্ত আগাইতে পারছি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যে অনুদানটা আসতেছে, এরা রাতে দিনে কিন্তু পরিশ্রম করতেছে সেসব মানুষের জন্য যারা এখন বানভাসী। এই এদের শ্রম আসলে বৃথা যাবার মতো নয়, কিন্তু এই শ্রমের মূল্যায়নটা সবার করা উচিত। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মুড়ি, এই মুড়ি থেকে মুড়ি, স্যালাইন, এই যে প্যাকেজিং, এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা দিয়েছে। এটা হ্যাঁ, এটা প্যাকেট, এই প্যাকেটগুলো কিন্তু সাধারণ মানুষই দিয়েছে, এলাকার যে মানুষ আছে তারাই কিন্তু দিয়েছে। আমরা যে মাইকিং করেছিলাম, মাইকিং করার পর থেকে এই যে আমাদের ভাইদের যে সংগঠনটা, এই সংগঠনটার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 200 থেকে 300 প্যাকেট কিন্তু এখানে হয়ে গেছে। আমি এদিকে যদি আরো দেখাই, আরো কাজ চলতেছে, ইনশাআল্লাহ আরো আসবে। তো যেটা বলতেছিলাম, আপডেটটা হচ্ছে যে এরা যে শ্রমটা দিচ্ছে, এই শ্রমের ফলে সবাই এগিয়ে আসবেন, সবাই এগিয়ে আসা উচিত। আর